পরী হয় মেয়েরা, কিন্তু পাখা হয় না। বাবার বাড়িও হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়িটাই হয় না। সম্পর্ক অনেকটা ছেঁড়া বা পুরনো বইয়ের মতো, যার পড়া শেষ অর্ধেক দামে বেচে দেয়। যে পড়তে চায় সে হন্য হয়ে খুঁজে বেড়ায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল। বন্ধু একটাই হোক, কিন্তু এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। বয়স 30 পেরোলেই দেখবেন কি করে হাওয়াই মিঠাই হয়ে গেছে দিনগুলো। কি দ্রুত সপ্তাহ যায়, মাস যায়, বয়স চলে যায়। চোখ খুললেই দেখবেন কতগুলো মানুষ হারিয়ে গেছে। সদ্য হাঁটতে শেখা যে শিশু কদিন আগে দেখে এসেছেন, তার বিয়ের নিমন্ত্রণপত্র এসেছে। চোখ খুললেই দেখবেন শহর বদলে গেছে। চারিদিকে নতুন সমস্ত মানুষের দল, তাদের উৎসব, তাদের জীবন। এসবের মাঝে সবার অলক্ষ্যে আপনার বেলা ফুরিয়ে যাচ্ছে অবিশ্বাস্য দ্রুত গতিতে। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, আই হেট ইউ বললেই ঘৃণা করা যায় না। অনেক সময় আই হেট ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে, আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না। বিশ্বাস করুন প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। ভালোবেসে পাখিকে পোষা যায়, কিন্তু মানুষকে নয়। পুরনো ছবিতে আমি অসুন্দর ছিলাম ঠিকই, কিন্তু অনেক সুখী ছিলাম। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। কখনো কারোর জন্য নিজেকে একেবারে বিলিয়ে দিও না। আপনি যাকে নিয়ে আসক্ত, সে আপনাকে নিয়ে বিরক্ত। এটাই প্রকৃতির নিয়ম। ভালোবাসার নয়, ভালো থাকাটা হলো মূল বিষয়। কাউকে ভালোবেসে যদি ভালো থাকতে না পারেন, তবে সেখান থেকে দূরে সরে যাওয়াটাই শ্রেয়। গরিব ঘরে জন্ম নেওয়াটাও ভাগ্যের ব্যাপার বস। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সব কিছু উপভোগ করা যায়। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেবার জন্য তুমি জন্মেছ। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। মেসেজ কেন সিন হলো না, রিপ্লাই কেন দিচ্ছে না, লেটে কেন রিপ্লাই দিচ্ছে, কল দিল না কেন, কল রিসিভ করলো না কেন, কোথায় ছিলে এতক্ষণ, অনেক ব্যস্ত, আমাকে সময়ই দাও না, আমাকে একদমই ভালোবাসো না। এই কথাগুলো তারাই বলে যারা সারাদিন অপেক্ষা করে থাকে তার আপন মানুষটির জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপন মানুষটি এই কথাগুলো শুনে সিংহের মতো গর্জে ওঠে। কেনই বা তাকে কৈফিয়ত দিতে হবে? সে তো চুক্তিবদ্ধ নয়। কিন্তু সেই আপনজনই জানতে পারে না কেন এত এত মানুষ থাকতে তার জন্য সে ছটফট করে। তারা কখনোই জানতে পারে না পৃথিবীতে হাজার মানুষের ভিড়ে সে নিজেই কারো পৃথিবী হয়ে বসে আছে। পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে বড় কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভ চিন্তক নেই, স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই। এই জন্য পরিবার ছাড়া জীবন অমূল্য। একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন, কিন্তু সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়েও কঠিন, প্রায় অসম্ভব। বন্ধু, প্রেম, যে কোনো ধরনের সম্পর্কই সম্মানের। জায়গাটা একবার নড়ে গেলে আর কখনোই আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না। একটা মানুষ আপনার জন্য কেয়ার করছে, আপনার ভালো মন্দ নিয়ে চিন্তা করছে, এটা কোনো সহজ ব্যাপার না। বছরের পর বছর লেগে যায় মানুষের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং পেতে।
এটা শুধু অবহেলা করে নষ্ট করে ফেলবেন? একটা মানুষের কেয়ার পেয়েও হারালেন, এর চেয়ে আফসোস আর কিচ্ছু হয় না। আজ তবে চলে যাচ্ছি, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ।